আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি অপূর্ব সুন্দর দৃশ্য। হয়তোবা আপনার আমার কাছে দৃশ্যটি পছন্দ নাও হতে পারে, কিন্তু আল্লাহ এবং রসুলের কাছে দৃশ্যটি পছন্দনীয়। আমি ফজরের নামাজ শেষ করে মসজিদের সামনের খেলার মাঠে হাঁটাহাঁটি করছিলাম। ওই সময় এই দৃশ্যটি আমার চোখে পড়ে যায়, তাই ভাবলাম দৃশ্যটি আমি মোবাইলের ক্যামেরায় বন্দি করে রাখি। ইতিমধ্যে আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন দৃশ্যটি কি। হ্যাঁ, আপনারা যা ভাবতেছেন ঠিক তাই। দেখেন, ছোট ছোট ছেলেমেয়েরা এত সকালে ঠান্ডা এবং কুয়াশার মধ্যে হাতে জায়নামাজ আর মাথায় টুপি পিন্দে কোথায় যেন যাইতেছে। ওরা কোথায় যাইতেছে আমি আপনাদেরকে এই ভিডিওতে সব দেখাবো। অনুগ্রহ করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। বাকি ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে এই গ্রামের পরিচয়টি দিয়ে যাচ্ছি। এই গ্রামটি হলো আসামের বরপেটা জেলার রহমপুর নামের একটি ছোট্ট গ্রাম। এই গ্রামটির দক্ষিণ দিকে আছেন ব্রহ্মপুত্র নদী। এই গ্রাম থেকে ব্রহ্মপুত্র নদী মাত্র আধা কিলোমিটার দূর। ওই ব্রহ্মপুত্র নদীতে এই গ্রামের মানুষকে করেছেন সর্বহারা। এই গ্রামের এক একজন মানুষের বাড়ি ঘর 3 থেকে 4 বার পর্যন্ত ভেঙে নিয়েছে। কৃষি খামারের যত মাটি ছিল সব মাটি ব্রহ্মপুত্র নদী কেড়ে নিয়েছে। বর্তমান এই গ্রামের মানুষ গুয়াহাটিতে দিন মজুরি কাজ এবং কিছু মানুষ ব্যাপার বাণিজ্যের কাজ করে নিজের পরিবারের মুখে অন্ন জোগাড় দিতেছেন। এই অভাব অনটনের মাঝেও কিন্তু তিনারা হাল ছাড়েন নাই। শিক্ষার ক্ষেত্রে এই গ্রামের মানুষের আছে প্রচুর ধাউতি। এই গ্রামের ভিতরে আছে 6টি সরকারি এলপি স্কুল, 4টি অঙ্গনবাদী কেন্দ্র, একটি এমই স্কুল আর একটি হাই স্কুল। অভাবের মধ্যে নিজের সন্তানকে স্কুলীয় শিক্ষার সাথে ধার্মিক শিক্ষাও দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। তার কিছুটা প্রমাণ আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা আমার সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবার আসুন দেখি এই ছোট ছোট ছেলেমেয়েরা কোথায় যায়।
ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো? বসো বসো। মাশাআল্লাহ, অনেক ছাত্র দেখি। এখানে কি হইতেছে? মক্তব পড়াইতেছে? এখন কিছু ছাত্ররা আমাকে দোয়া এবং গজল আর মাসলা শোনাইবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন বলছি অজু ভাসে থাকার কারণ 7টি। 1 নম্বরে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। 2 নম্বরে উম্মাদ মাতাল বা অচেতন হওয়া। 3 নম্বরে কিছুতে ডেস লাইগা নিদ্রা যাওয়া। 4 নম্বরে মুখ ভরিয়া বমি করা। 5 নম্বরে শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুজ বা পানি বাহির হইয়া ভাসিয়া যাওয়া। 6 নম্বরে দাঁত দিয়ে রক্ত বাহির হইলে উহা থুতুর সমান বা বেশি হওয়া। 7 নম্বরে নামাজে উচ্চস্বরে হাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি বলছি নামাজের ওয়াজিব 14টি। 1 নম্বরে আলহামদু পড়া। 2 নম্বরে সূরা মিলান। 3 নম্বরে প্রথম 2 রাকাতে কেরাত পড়া। 4 নম্বরে কওমা। 5 নম্বরে জলসা। 6 নম্বর প্রথম বরক। 7 নম্বর আত্তাহিয়াতু পড়া। 8 নম্বরে দোয়া কুনুত পড়া। 9 নম্বরে আস্তে জায়গায় আস্তে পড়া। 10 নম্বরে জোরে জায়গায় জোরে পড়া। 11 নম্বরে সালাম ফিরান। 12 নম্বরে ঈদের নামাজে 6 তাকবীর বলা। 13 নম্বরে তাহদিলে আরকান। 14 নম্বর তরতিবে খেয়াল রাখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন জানাজার নিয়ত বলছি। নুয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সলাতি জানাজাতি ফারজুল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ। পুরুষ হলে লিহাজাল মাইতি, মহিলা হলে লিহাজিহিল মাইতি, মুক্তাদিন হলে ইকিতা দায়িত্ব বিহাজাল ইমাম, ইমাম হলে আনা ইমামুম লিহাজাল কওমি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাওয়াতি শরীয়তি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরও একটি বিষয় হলো, এই মক্তবে 3টি এমন ছাত্র আছে যার বাপও নাই মাও নাই। বাপও এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, মাও বিদায় হয়েছে। তার একটি ছাত্র আমাকে বলল, হুজুর আপনাকে আমি একটি গজল শোনাবো। আমি বললাম শোনাও। আসসালামু আলাইকুম। জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই। জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই। ইতিম হয়ে দয়ার নবী আসলেন দুনিয়ায়। ইতিম হয়ে দয়ার নবী আসলেন দুনিয়ায়। মাগো তুমি কও না কথা, বুকে আমার বাবার ব্যথা। মাগো তুমি কও না কথা, বুকে আমার বাবার ব্যথা। সব ছেলেদের বাবা আছে, আমার বাবা নাই। ইতিম হয়ে দয়ার নবী আসলেন দুনিয়ায়। ইতিম হয়ে দয়ার নবী আসলেন দুনিয়ায়। সব ছেলেদের বাবা আছে, আমার বাবা নাই। ইতিম হয়ে দয়ার নবী আসলেন দুনিয়ায়।
ইতিম নবী একা ঘরে কেউ তো আদর করে না রে ইতিম নবী একা ঘরে কেউ তো আদর করে না রে সব ছেলেদের বাবা আছে আমার বাবা নাই ইতিম হয়ে দয়া নবী আসলেন দুনিয়ায় ইতিম হয়ে দয়া নবী আসলেন দুনিয়ায় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু গোসলের সনদ 8টি 1 নম্বরে নিয়ত করা 2 নম্বরে বিসমিল্লাহ পড়া 3 নম্বরে 2 হাতের কজি পর্যন্ত ধৌত করা 4 নম্বরে গোসলের পূর্বে নাসাজাত ধোয়া পরিষ্কার করা 5 নম্বরে শরম গা ধৌত করা 6 নম্বরে ওযু করা 7 নম্বরে শরীরে 3 বার পানি ঢালিয়ে ধোয়া 8 নম্বরে শরীর মিলিয়ে ধোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু যাই হোক, আপনারা এতক্ষণ গজল এবং দোয়া শুনলেন। এখন এই আমাদের হুজুরের কাছে দু একটা কথা জিগাই। তো হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে যে মক্তব পড়াইতেছেন, তা আপনার কিছু অসুবিধা হওয়া বলে আমার মনে হইতেছে। মানে এখানে দেখি উষ্ণ ঠান্ডা, যে আপনি কি বলেন? অসুবিধা মানে এই জায়গায় দেখেন এত ঠান্ডা, এত উষ্ণ চারদিকে, মানে বসার জন্য সেরকম সুবিধা নাই। এই বারান্দাতে ঠান্ডা আসে, প্লানের খুব অসুবিধা হচ্ছে। আর এই জায়গাটা মানে কি, মানে দেয়াল নাই, মানে ওয়াল নাই, হিসাবে ঠান্ডাটা ভিতরে চলে আসছে। আর বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে, তাই না? খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা যদি ঘর হতো এই জায়গায়, মানে পড়ানোর জন্য খুব একটু সুবিধা হতো। ঘরের প্রয়োজন হয়েছে, ঘরের প্রয়োজন হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। আমি এদের মধ্যে থেকে বিদায় নেওয়ার সময় এখানকার ছাত্রছাত্রীরা আর হুজুর আমার কাছে একটি মক্তব ঘরের অভাব বলে আবেদন করলেন। আমি বললাম, দেখি এই গ্রামের কিছু যুবক আর এই গ্রামের মুরব্বীদের সাথে আলোচনা করে এটি ঘরের ব্যবস্থা করার চেষ্টা করব বলে আশ্বাস দিলাম। এখানে প্রায় 100 জন ছেলে মেয়ে শিক্ষা গ্রহণ করতেছেন। আমি ভাবলাম, এদেরকে যদি একটি মক্তব ঘর বানিয়ে দেওয়া যায়, ঘরটি আমাদের জন্য সদকায়ে জারিয়া হয়ে থাকবে। এমনিও আমাদের এই রাজ্যে অনেক মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমাদের ইসলামিক শিক্ষা নেওয়ার তেমন কোনো জায়গা নাই। তাই আমরা প্রত্যেক সমাজে এখন মক্তবের প্রতি অল্প গুরুত্ব দেওয়া দরকার। প্রত্যেক সমাজেই এক একটা করে মক্তব আমরা নিজেরাই বানিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের অনেক মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, এখন মক্তব আমরা পুরাপুরি চালু করব ইনশাল্লাহ। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।